আর জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয়, এটা মাথায় রাখবেন। অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, তো এটা আমাদের বাংলা স্লোগান নয়। নওশাদ সিদ্দিকী কি নজরুল ইসলামকে চেনে? নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। রবীন্দ্রনাথ কি পড়েছে নওশাদ? রবীন্দ্রনাথের গাওয়া গান, লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। নওশাদ গতকাল দাবি করেছে জয় বাংলা ওটা বাংলাদেশের স্লোগান। পরিষ্কার করে বলতে চাই, নওশাদ এবং নওশাদের যারা অনুগামী রয়েছে, শুভেন্দু কদিন আগে বলেছিল জয় বাংলা স্লোগান দেয়, শুভেন্দুর জ্বলন ধরেছিল, শুভেন্দু নাচতে শুরু করেছিল। শুভেন্দুর ছোট ভাই নওশাদ। ছোট ভাই বলছি কেন? কারণ এই নওশাদকে জিজ্ঞাসা করা হয়েছিল বিধানসভায় কোন নেতাকে আপনার ভালো লাগে, ও পরিষ্কার বলেছিল শুভেন্দু দাদা খুব ভালো, ওনাকেই আমার ভালো লাগে। এই শুভেন্দুর আর নওশাদের কোথায় কোথায় সম্পর্ক বোঝা যাচ্ছে। 3 দিন 4 দিন আগে শুভেন্দু দেখা গেল জয় বাংলা স্লোগান দিতে তার সিকিউরিটি রেখে দিয়ে গাড়ি থেকে নেমে তেড়ে তেড়ে আসছিল একজন আমাদের বাঙালির উপরে। তার ঠিক 3-4 দিনের মধ্যে নওশাদ বলছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান। একটা কথা পরিষ্কার করে বলে রাখি, নজরুল ইসলামের লেখা 1922 সালে লেখা পূর্ণ অভিনন্দন কবিতা থেকে জয় বাংলা স্লোগান নেওয়া হয়েছে। পূর্ণচন্দ্র দাস মাদারীপুরের বাসিন্দা ছিল। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক, স্বাধীনতা সংগ্রামী। তার জেল মুক্তিতে, ব্রিটিশরা জেলবন্দি করে রেখেছিল তাকে, তার জেল মুক্তিতে নজরুল ইসলাম তাকে অভিনন্দন লিখে একটা কবিতা লেখে, সেই কবিতার নাম পূর্ণ অভিনন্দন। সেখানে জয় বাংলার পূর্ণচন্দ্রের জয় এই কথাটা ব্যবহার করা হয়। সেখান থেকেই জয় বাংলার এই শব্দটা উৎপত্তি, এবং বারে বারে এই শব্দ বিভিন্ন সময় বাঙালি যখন বিপদে পড়েছে তখন ব্যবহার করেছে। জয় বাংলার কেউ কোনো মালিক নেই। শুভেন্দু নওশাদ এরা ভাবছে তৃণমূল হয়তো জয় বাংলার মালিক। জয় বাংলার কোনো মালিক নেই, জয় বাংলার কোনো সীমানা নেই। জয় বাংলা বাংলাদেশের নয়, জয় বাংলা শুধু ভারতের পশ্চিমবঙ্গের নয়, জয় বাংলা সারা পৃথিবী যেখানে বাঙালি আছে সেখানে তার মাতৃভাষার জয়গান করবে। জয় বাংলার কোনো মালিক নেই, একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি। আর এই শুভেন্দু নওশাদ যারা জয় বাংলার বিরোধিতা করবে, বাঙালি তাদের দেখে নেবে। জয় বাংলা।